জিন জাতিরা আগুনের তৈরি বিদায় তারা উগ্র উগ্র হওয়ার কারণে জিনেরা আল্লাহর সাথে বেঈমানি করলো, আল্লাহর সাথে নাফরমানি করতে লাগলো। রব্বুল আলামিন তাদের উপর অতিষ্ঠ হয়ে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন। আমার আল্লাহ জিনদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য আমার রব আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠাইয়া তামাম দুনিয়ার সব জিন আল্লাহ মারতে লাগলেন। কোন কোন জিন সাগরের অতল গহ্বরে পালিয়ে গেল, কোন কোন জিন জঙ্গলের অতল গহ্বরে হারিয়ে গেল, কোন কোন জিন পাহাড়ি অঞ্চলে আশ্রয় নিল, কোন কোন জিন জনপদ থেকে তারা বিভিন্ন পরিত্যক্ত জায়গায় চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জিনদের উপর অতিষ্ঠ হয়ে तमाम ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেন, হে ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, আমি দুনিয়াতে আমার খলিফা পাঠাবো, প্রতিনিধি পাঠাবো আমি আল্লাহ। ফেরেশতারা জবাব দিল, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ও রব, আপনি এমন প্রতিনিধিকে দুনিয়ার মধ্যে আপনি পাঠাবেন যারা দুনিয়ার ভিতরে যে ফাসাদ বাঁধাবে, মারামারি করবে, রক্তপাত করবে, খুন খারাপি করবে এবং তারা ভেজাল বাঁধাবে, এমন প্রতিনিধিকে আপনি দুনিয়াতে পাঠাবেন। আল্লাহ, আপনি কি এমন জাতি দুনিয়াতে পাঠাবেন যারা মাইয়ুফসিদু ফাসাদ করবে, বিশৃঙ্খলা করবে, ওয়াসফিকুদ দিমা এবং তারা রক্তপাত করবে, খুন খারাপি করবে। ভালো করে বুঝে যাবেন, জামশেদপুরবাসী ফেরেশতারা সেদিন আপত্তি করলো, রব এরা দুনিয়ার মধ্যে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে। ওয়া নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহ, আমরাই তো আপনার তাসবিহ করি, আমরাই আপনার ইবাদত করি, আমরাই আপনার জিকির করি, আমরাই তো আপনার ইবাদত করি। রব্বুল আলামিন, এই মানব গোষ্ঠী মানানোর কি প্রয়োজন আছে, দরকার কি? আমরাই তো আপনার সিজদা দিয়ে ইবাদত করি, যা যা প্রয়োজন আমরাই করি। আল্লাহ, ফেরেশতারা আল্লাহ আমরাই তো করি, কোটি কোটি ফেরেশতা তোমাকে সিজদা দিচ্ছে। কথা কিন্তু সত্য। আল্লাহর আসমানে এমন কোন জায়গা নাই যেখানে ফেরেশতা সিজদা না দিচ্ছে। সুবহানাল্লাহ কইতেন না আপনারা? আল্লাহর নবী একদিন বলতেছে, সহিহ বুখারীর একবারে শেষের অধ্যায়ের ভিতরে, সাহাবীরা, আসমানে চির চির আওয়াজ হয়, তোমরা শোনো? সাহাবীরা বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। একসাথে বলবেন না মারহাবা? বুঝে যান, কে জানে? আল্লাহ জানে, নবী জানে। জোরে বলেন, আল্লাহ জানে, নবী জানে। এটাকে আমরা আগে বলছি না সাহাবীরা আগে বলছে? তো আমরা বলার কারণে আমরা হয়ে গেছি বেদাতি। কথা বুঝছেন? এই কথাটা আমরা আগে বলি না, এটা তো সাহাবীরা আগে বলে গেছে যে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। সুবহানাল্লাহ বললেন না আপনারা? তো নবী জানার কারণে যদি শিরিক হয়ে যায়, তাহলে সাহাবীরা প্রথম শিরিক করছে। আর সাহাবীরা যদি শিরিক করে, তাহলে দুনিয়াতে মুসলমান আছে কেন? কি আশ্চর্য! তো সাহাবীরা, আসমানে কি হয়? চিরচির আওয়াজ হয়, তোমরা কি জানো? আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। প্রিয় নবী বললেন, সাহাবীরা রে, আসমানে চিরচির আওয়াজ হয়, এই আওয়াজ আমি মদিনার থেকে শুনতে পাই। সুবহানাল্লাহ বললেন না আপনারা? আচ্ছা, আসমানের আওয়াজ হয়, এটা রাসূল করিম মদিনার থেকে শুনে। যে নবী আসমানের আওয়াজ মদিনার থেকে শুনে, সে নবী আমাদের সালামের আওয়াজ মদিনার থেকে শোনে না? আমরা বললেই হয়ে গেছি বেদাতি। কি আশ্চর্য! এই জন্য উদর পিণ্ডি বুদর গাড়ি, দোষ করছে একজন, সাফাইছে আরেকজনের ঘাড়ের উপর।
তো আহলে সুন্নাত ওয়াল জামাত হয়ে গেছে এখন বেদাতি, আর বেদাতির হয়ে গেছে এখন হক্কানি। বুঝতে পারছেন? এটিও সমস্যা হয়েছে। এটা প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনবেন। নবী আমার বললেন, সাহাবীরা, আসমানে এত পরিমাণ ফেরেশতা একত্রিত হয়ে আল্লাহকে সেজদা দিচ্ছে, আসমানে কোনো ইঞ্চি জায়গা নাই যেখানে ফেরেশতা না আছে। সাহাবীরা রে, ফেরেশতাদের ওজনের কারণে আসমান চিরচির আওয়াজ হয়। এই আওয়াজ আমি নবীর কানে মদিনা থেকে আমি শুনতে পাই। আপনি আবার চিন্তা করেন, আল্লাহু আকবার, তামাম ফেরেশতারা এত পরিমাণে আল্লাহর ইবাদত করে। এই জন্য ফেরেশতারা বলল, আনাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহ গো, সেজদার যদি দরকার হয় আমরাই দিচ্ছি, জিকির আমরাই করতেছি, ইবাদত আমরাই করতেছি। আপনি এমন জাতি দুনিয়াতে পাঠায়েন না যারা মারামারি করবে, যারা কাটাকাটি করবে, ঝগড়া ফাসাদ করবে। এই দেশের মানুষ চিন্তা করেন, একটা ডিম নিয়ে ঝগড়া করে, মানুষ একটু খাবার নিয়ে মারামারি করে। আমাদের ফরিদপুরে মারামারি লাগলো, সারা শহরে ভিড়ে ভিড়ি, শেষ পর্যন্ত জানা গেল কি নিয়ে মারামারি, কয় সিঙ্গারা নিয়ে মারামারি শুরু হয়েছে। চিন্তা করেন, লাস্টে যে যারে মারে কেউ জানেও না যে কিসের জন্য মারতেছে, যে ফিটাচ্ছে। সূত্রপাত কি নিয়ে? বলে সিঙ্গারা খাওয়া নেই, 5 টাকার সিঙ্গারা নিয়ে ফিটে ফিটে। বুঝলেন? তাহলে আপনি আশরাফুল মাখলুক কেমনে হইলেন? আপনি একটু চিন্তা করেন, একটু ভাবেন যে আশরাফুল মাখলুক। এই জন্যই ফেরেশতারা বলছিল, আল্লাহ ওরা ফাসাদ বাঁধাবে, অশান্তি করবে, আমরা ওটার দরকার নেই। আপত্তি ফেরেশতাদের ঠিক ছিল। সেই দিন আল্লাহ ডাক দেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এ ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। এই ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। আমি যা জানি তোমরা তা জানো না। আমি যা জানি তোমরা তা জানো না। এই মানব জাতির ভিতরে আল্লাহ আখিরি নবী পাঠাবে। একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীকে যদি জিন জাতির মধ্যে পাঠাইতেন তাহলে এই মানুষের কোনো দাম ছিল না। ঠিক আছে না? আমাদের কি কোনো দাম আছিল? 4 পয়সা মূল্য ছিল না। এই মানুষে যা করে, এই মানুষে যা করে 4 পয়সাও দাম ছিল না। যেই পরিমাণে নাফরমানি মানুষে করে 4 পয়সা মূল্য ছিল না। আল্লাহর নাফরমানি সবচেয়ে বেশি করে মানব জাতি এবং জিন জাতি। কি কথা কর না কেন? কুত্তারে আল্লাহ একটা আইন দিছে, সে আল্লাহর আইন অনুযায়ী চলে। বিড়ালরে আল্লাহ আইন দিছে, সে আল্লাহর আইন মেনে চলে। শিয়ালরে আল্লাহ আইন দিছে, সে তার আইন মেনে চলে। আপনি ওরা যতই বাড়িতে এনে মুরগার ফ্রাই করে রান্না করে খাওয়ান, ও মুরগি চুরি করে ফলাবে। আল্লাহ ওরা মুরগি চুরি করার আইন দিছে যে তুই চুরি করে খা। কুত্তারে আইন দিছে তুই বাড়ি পাহারা দিবি। এই জন্য আপনি ওরা খাবার না দিলেও, লাঠি দৌড়ে দিলেও আপনার বাড়ির উঠানের সামনে শুয়ে থাকবে, পাহারা দিবে। কি কথা ঠিক আছে না? গরুরে আপনি আদর করে খাওয়াচ্ছেন, আপনাকে দুধ দেবে। কিন্তু যদি ইচ্ছা করেন তাহলে বন্য মহিষ ধরে নিয়ে এসে একটু দুধ আনতে পারেন কিনা? আপনার বাড়িঘর সহ ভাঙ্গে চুঙ্গে আবার জঙ্গলে চলে যাবে। এই জন্যে প্রত্যেক প্রাণী আল্লাহর দেওয়া বিধিবিধানগুলি মেনে চলে। শুধুমাত্র মানব জাতি আল্লাহর বিধিবিধান মানে না। এরা আল্লাহর সাথে বিরাট বড় নাফরমানি করে। তো মানুষের দাম কেন হয়েছে? আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকিন ওয়া শরফুল মাকান। শরফুল মাকান ওয়া শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। আল্লাহর কাবা শরীফ থাকার কারণে মক্কাবাসীর দাম বাড়লো, আর আমার নবী মদিনাতে ঘুমানোর কারণে মদিনার দাম বাড়লো। বাইতুল আকসা মসজিদ হওয়ার কারণে
বাইতুল আকসাবাসীর দাম বেড়ে গেল। আজকের মাহফিলে আমরা আসার কারণে আমাদের দাম বাড়লো, আমাদের কারণে মাহফিলের দাম বাড়ে নাই, বরং মাহফিলের কারণে আমাদের দাম বেড়েছে। আমার নবীর কারণে উম্মতের দাম বাড়ছে, উম্মতের কারণে নবীর দাম বাড়ে নাই। ঠিক কিনা? আল্লাহর নবীকে মানব জাতির ভিতরে পাঠানোর কারণে মানুষের দাম বাড়ছে। এই জন্য মানুষ আশরাফুল মাখলুকাত, না হলে এই মানুষের 4 পয়সা মূল্য ছিল না, 4 পয়সাও দাম ছিল না। আমার নবীকে আল্লাহ এই মানব জাতির ভিতরে পাঠাবেন বিদায় ফেরেশতাদেরকে ডাক দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আমি যা জানি তোমরা সেটা জানো না। ফেরেশতারা জানে না যে নূরে মুহাম্মাদি আল্লাহর জিকিরের ব্রত হয়ে আছে। আল্লাহু আকবার। না আসতে হয়ে গেল না, জোরে বলেন আল্লাহু আকবার। নূরে মুহাম্মাদি যে আল্লাহর জিকির করতেছে ফেরেশতারা জানে না। নূরে মুহাম্মাদি আল্লাহর জিকির করতেছে ফেরেশতারা জানে না। এই মানব জাতি সৃষ্টি করার বহু আগে নূরে মুহাম্মাদি আল্লাহ বানিয়ে রাখছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। অনেকে বলে নবীজি আমাদের মতো মানুষ, নবীজি মানুষ হলে নূরের সৃষ্টি কেমনে হয়? এখন আমি আপনাদেরকে ব্যাখ্যা করে শোনাই, ভালো করে জবাব দিবেন। আমাদের চোখ আল্লাহ বানাইছে মাটি দিয়া, চোখের ভিতরে শুধু মাটি নাই, পানিও আছে, শুধু পানিও নাই, তাপমাত্রাও আছে, আছে না? চোখ দিয়ে আপনি দুনিয়া দেখেন কিনা? এই যে দেখেন যে এটাকে বলা হয় লাইট, এটাই আলো, এটাই নূর। যে আল্লাহ মাটির চোখের ভিতরে নূর দিতে পারে, সে আল্লাহ নবীকে, নূরের নবীকে মাটির মানুষের ভিতরে পাঠাইতে পারে। কথা কন না, ঠিক কিনা? এটা আল্লাহর জন্য তো কোনো কঠিন না। শুন, ইন্নামা ইদা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, বলবো হয়ে যাও তো হয়ে যাবে, হিসাব তো সহজ। এটারে তেনা ফেসাইতি 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 ফেসাইতি, খালি তেনা ফেসাই ফেসাইয়া, জিলাপি ফেসাই ফেসাইয়া জিনিসটারে নষ্ট করে ফেলছে। হিসাব একবারে সহজ। আপনি একটু দেখেন, আপনার চোখে আল্লাহ নূর দিছে, চোখটা কিন্তু মাটির, এর ভিতরে পানিও আছে, তাপমাত্রাও আছে। এই চোখ দিয়ে আপনি দুনিয়া দেখেন, বলে চোখে আল্লাহ নূর দিছে, বলে দিছে কে? বলে আল্লাহ দিছে। চোখের নূর দিয়ে দেখেন, দুনিয়া দেখা যায়। অপ্রিয় উপস্থিতি, ভালো করে শুনে যাবেন। নূরে মুহাম্মাদি দুনিয়াতে আসবে, ফেরেশতারা জানে না, কিছুই জানে না, ফেরেশতারা জানে না। আল্লাহ আদম শফিউল্লাহকে সৃষ্টি করার জন্য দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে মাটি সংগ্রহ করলেন, মাটি নিলেন। এই মাটিগুলি নিয়ে আল্লাহ বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে খামির করলেন। খামির করাইয়া লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলি রতন, ভাই বারাদার পুত্র স্বজন, তুমি কতই দিলে রতন, ভাই বারাদার পুত্র স্বজন, খোদা পেলে অন্ন জুগাও, মানি চাই না মানি, খোদা তোমার মেহেরবানি। আজ আমশেরপুরবাসী খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ আদম শফিউল্লাহকে বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে মাটিগুলি খামির করলেন। মাটিগুলি খামির করার পরে আল্লাহ এই সুন্দর সুরত দিয়ে, চমৎকার অবয়ব দিয়ে আল্লাহ মাটিটাকে দিয়ে হযরত আদম শফিউল্লাহর একটা সুন্দর আল্লাহ প্রতিকৃতি বানাইলেন, মূর্তি বানাইলেন। হযরত আদম শফিউল্লাহর এই সুন্দর অবয়ব দিয়ে
মাটি দিয়ে সুন্দর করে বানিয়ে দাঁড়া করায়া 40 বছর পর্যন্ত বেহেশতের ভিতরে দাঁড়া করায় রাখলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। কত বছর? 40 বছর জান্নাতের ভিতরে দাঁড়া করায় রাখলেন। 40 বছর পর্যন্ত দাঁড়া করায় রাখলেন। 40 বছর পরে দাঁড়া করানোর পরে আমার রব আমার আল্লাহ আদম সফিউল্লাহর পবিত্র দেহ মোবারকে রূহ মোবারক ঢুকি যখন দিলেন, তখন এই রূহ ডাক দেখায়, রব আপনি এমন একটা জায়গা পাঠাইলেন শুধু অন্ধকার, এখানে কিচ্ছু নাই, শুধু অন্ধকার অন্ধকার। দারুণ একটা ব্যাখ্যা, ভালো করে শুনে যাবে। আল্লাহ আপনি এমন একটা জায়গা আমাকে পাঠাইলেন, আদম সফিউল্লাহর বডির ভিতরে শুধু অন্ধকার 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 অন্ধকার, আধার, কোনো আলো নাই। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস মোল্লা আলী কারি মাক্কি রাহমাতুল্লাহি আলাইহি আল মাওরুদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাবের মধ্যে তিনি লেখেন, ঠিক তখনই আল্লাহ বলেন, রূহু অপেক্ষা করো, আলোর ব্যবস্থা করতেছি। নূরে মুহাম্মাদি নূরে মুহাম্মাদি নূরে মুহাম্মাদি আদম সফিউল্লাহর পেশানিতে আল্লাহ বসিয়ে দিলেন। একবার জোরে বলেন আল্লাহু আকবার। নূরে মুহাম্মাদি আদম আলাইহিস সালামের পেশানিতে আল্লাহ দিয়ে দিলেন। এবার রূহকে বলেন, রূহ যাও। রূহ ভিতরে ঢোকার পরে দেখলো আলো আর আলো, আলো আর আলো, আনন্দ আর আনন্দ, আনন্দ আর আনন্দ। এই জন্য ইমানের নূর নাই যার, সে অন্ধ। কথা কন না কেন? ইশকে রাসূল যার নাই সে অন্ধ। কথা বুঝেন নাই মনে হয়? যার ইমানের নূর নাই সে অন্ধ, যার কালেমা নাই সে অন্ধ, সে অন্ধকার। তার চোখ অন্ধকার, তার দিল অন্ধকার, তার বডি অন্ধকার। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, কোরআন বলতেছে মুশরিকরা নাফাক। বলে কারণ কি? ইমানের দৌলত তার নেই। এই জন্য নূরে মুহাম্মাদি হচ্ছে ইমানের মূল। একসাথে কোন আল্লাহু আকবার। নূরে মুহাম্মাদি কিসের মূল? ইমানের মূল, ইমানের ফাউন্ডেশন নূরে মুহাম্মাদি। রব্বুল আলামিন প্রিয় নবীর নূর মুবারক সেকেন্ডে দিয়ে দিলেন। এবার হযরত আদম সফিউল্লাহর দেহ নূরময় হয়ে গেল। এই জন্য ইশকে রাসূল যদি কারো না থাকে, তার দিল অন্ধকার, তার ঈমান অন্ধকার, তার ইবাদত অন্ধকার। আল্লামা ডক্টর ইকবাল এই জন্য জবাবে শিকোয়ার মধ্যে তিনি লিখেছেন, মগজ কোরা রূহে ঈমান জানে দিন হাসতে হবে রহমাতুল লিল আলামিন। মগজ কোরা রূহে ঈমান জানে দিন হাসতে হবে রহমাতুল লিল আলামিন। কোরআনের মগজ বলো, ঈমানের রূহ বলো, ধর্মের প্রাণ বলো, সবকিছুর মূল রহমাতুল লিল আলামিনের ভালোবাসা। চিৎকার মেরে ধরে বলেন আল্লাহু আকবার। নবীর ভালোবাসা নাই, তার ঈমান নাই। কথা ঠিক কিনা? রাসূলের ভালোবাসা আছে, তার ঈমান আছে। নবীর ভালোবাসা নাই, তার ঈমান নাই। রাসূলের ভালোবাসা ঈমানের মূল। এই জন্য কবি লিখেছেন, এই জন্য কবিজি গানের ছন্দের ভিতরে লিখেছেন, মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব রাইখো না। ঠিক কিনা? যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব রাইখো না। একটু বোঝার চেষ্টা করে। রুহু এবার ভিতরে ঢুকে আনন্দ পাইল যে এখন আমি অন্ধকার নাই, আলো হয়ে গেল। আল্লাহু আকবার। আলো হয়ে যাওয়ার পরে ওই যে নূরে মুহাম্মদ দুনিয়াতে আসবে, ফেরেশতারা জানতো না। আদম
আদম শফিউল্লাহর পবিত্র পেশানিতে নূরে মুহাম্মাদি সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ বলেন, এ ফেরেশতারা আসো। আদম শফিউল্লাহকে কিবলা বানাইলেন। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। আদম শফিউল্লাহকে কিবলা বানাইলেন, সব ফেরেশতাদেরকে দাঁড়া করাই দিলেন। উসজুদু উসজুদুলি আদম, উসজুদুলি আদম, উসজুদুলি আদম, তোমরা আদমের দিকে সিজদা দাও। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম মুল্লা আলী কারি মক্কি হানাফি আল মাওরিদের মধ্যে লেখেন, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম সাখাবি, ইমাম শামসুদ্দিন সাখাবি, ইমাম তাকিউদ্দিন সুবকি আলাইহিমুর রাহমা, দুইজনে তিনার লিখেছেন উসজুদুলি আদম, সিজদা দিতে বললেন আদমের দিকে। সিজদার মালিক কিন্তু আদম না, সিজদার কিবলা ছিল আদম, মালিক ছিল আল্লাহ, মসজুদ হলো আল্লাহ, কিবলা হলো আদম। আর আদম শফিউল্লাহর পবিত্র পেশানিতে নূরে মুহাম্মাদি, এই নূরে মুহাম্মাদি ছিল তাজিমের মূল কেন্দ্র। এই জন্য ফেরেশতারা সিজদার মধ্যে পড়ে গেল। ইল্লা ইবলিস, শুধু ইবলিস সিজদা দিল না, শুধু ইবলিস সিজদা দিল না। সিজদার মালিক আল্লাহ, মসজুদ আল্লাহ, কিবলা হলো আদম, আর নূরে মুহাম্মাদি হলো তাজিম। প্রথম তাজিমে শয়তান যখন ফারেক হয়ে গেল, ঠিক তখনই আল্লাহ বলে, এ শয়তান কেন সিজদা দিলি না? বলে, আল্লাহ তুমি আদম বানাইছো ওরে মাটি দিয়ে, আমারে বানাইছো তুমি আগুন দিয়ে, 9 লক্ষ বছর তোমারে সিজদা দিয়েছি, ওর থেকে আমার দাম বেশি। কি করে উত্তম অধমকে সিজদা দিতে পারে? আল্লাহ আমি ওকে সিজদা দিতে পারি না। তখন আল্লাহ বললেন, এ শয়তান তোর অহংকার এসে গেছে, অহংকার এসে গেছে, যা আমি আল্লাহ পাক, আমার জায়গা পাক, আমার স্থান পাক, তুই অহংকার আসার কারণে তুই হয়ে গেলি না পাক। ওয়াকানা মিনাল কাফিরিন, আল্লাহ থেকে কাফেরদের অন্তর্ভুক্ত করে দিলেন। দূর হ, আমি আল্লাহর জায়গায় কোনো জায়গা হবে না, তুই মালউন, তুই অভিশপ্ত, চলে যা, চলে যা, আমি আল্লাহর দরজায় তোর কোনো জায়গা হবে না, যা। কথা বুঝেন নাই মনে হয়? বুঝাইতেছি, ভালো করে বুঝেন। সিজদার মালিক কে? আল্লাহ। কিবলা কে? আদম। আর আদম শফিউল্লাহর সেকামিতে কি ছিল? নূরে মুহাম্মাদি ছিল তাজিম। এই জন্য দুনিয়াতে যারা রসুল তাজিম করে না, তাদের মতো বোকা শয়তান দুনিয়াতে আর কেউ হতে পারে না। এই কথা কার লাগা, ঠিক কি না? এখানে শেষ, এখানে কি শেষ? কিছু মানুষের এইখানেই শেষ, আর কিচ্ছু নাই তার জীবনে। আল্লাহর কসম করে বলি, তার কিচ্ছু নেই। একটা তথ্য সারা জীবন মনে রাখবেন, সারা জিন্দেগি মনে রাখবেন। পৃথিবীতে অলি আল্লাহর তবকা আছে না নাই? পৃথিবীতে কিয়ামত পর্যন্ত অলি হবে কি হবে না? পৃথিবীতে কিয়ামত পর্যন্ত মুজাদ্দেদ আসবে কি আসবে না? অলি, আবদাল, আকতাব, কুতুব, মুজাদ্দেদ এরা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আসতে থাকবে। মনে রাখবেন, অলি হইতে হলে তাজিমে রসুল না থাকলে কিয়ামত পর্যন্ত সেজদা হবে, কিন্তু অলি হবে না। কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? আপনাদেরকে আরো বুঝাই, ভালো করে বুঝাই। এখানে অধ্যক্ষ মহোদয় তিনি বসে আছেন, ভালো করে বুঝেন। উনি একটা প্রতিষ্ঠানের প্রধান, চিফ। আচ্ছা, উনি ওই প্রতিষ্ঠানের প্রধান। এই প্রতিষ্ঠানের একটা রুলস আছে, নিয়ম আছে। তো এই প্রতিষ্ঠানের রুলস নিয়মের উপরে ভর্তি ফর্মে সিগনেচার করে ছাত্রটা এই কলেজে ভর্তি হইল। তো এখন কলেজের যিনি প্রধান আছেন, অধ্যক্ষ মহোদয় আছেন, তাকে যদি এই ছেলেটা সম্মান না করে, অপমান করে, ছেলেটা কি কলেজে থাকতে পারবে? কি মনে হয় আপনাদের? কলেজ কমিটি অথবা ম্যানেজিং কমিটি অথবা কলেজের যারা শিক্ষক মহোদয় আছেন, তারা কি ওই ছেলেটাকে রাখবে না টিসি দিয়ে দিবে? টিসি দিয়ে দিবে যে এরকম বেয়াদব ছেলে আমাদের আর দরকার, একে এই প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করা হোক, কারণ সে এই প্রতিষ্ঠানের নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করছে। তো ঠিক কেউ যদি
যদি ওলি হইতে চায় তাহলে তাকে অবশ্যই আশিকে রাসূল হইতে হবে, গোলামে রাসূল হতে হবে, তাজিমে রাসূল তার অন্তরে থাকতে হবে, নতুবা কিয়ামত পর্যন্ত সিজদা হবে। ওলি হতে পারবে, কিয়ামত পর্যন্ত সিজদা হবে, কিন্তু ওলি হতে পারবে না। প্রিয় উপস্থিতি হাজির, ভালো করে শুনে যাবেন। সমস্ত ফেরেশতারা সিজদার মধ্যে পড়ে গেল, সব ফেরেশতারা সিজদার মধ্যে পড়ে গেল, ইল্লা ইবলিস। ইবলিস সিজদা দিল না, সে অহংকার করলো, তাকাব্বুরি করলো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাড়িয়ে দিলেন, দূর হ, আমি রবের স্থানে তোর কোনো জায়গা হবে না। ইবলিস ডাক দে বলে, রব্বি, তুমি তো তোমার দরজা থেকে আমাকে তাড়িয়ে দিলে আল্লাহ। 9টা লক্ষ বছর ধরে তোমার ইবাদত করলাম আল্লাহ, 9টা লক্ষ বছর তোমার সিজদা দিলাম আল্লাহ, বিনিময় কি কিছু দেবা না? আল্লাহ বলেন, কি চাও? বলতেছে, রব, 3টা জিনিস তুমি আমাকে দিয়ে দেবা। আল্লাহ তো সব জানে। তারপর আল্লাহ বলেন, বলো কি চাও? বলে, 1 নম্বর, কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। আল্লাহ বলেন, কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। আর কি চাস? বলে, রব্বুল আলামিন, 2 নম্বর তুমি আমাকে দিবা, তাম দুনিয়া তসররুফ করব, সফর করে ঘুরে ঘুরে চলে আসবো, 1 সেকেন্ডেই তুমি আমাকে শক্তি দিয়ে দিবা। আল্লাহ বলেন, তাও দিলেন। আর কি চাস? বলে, রব্বি, তুমি আমাকে আর একটা শক্তি দিবা, তোমার বান্দার রক্তের শিরার ভিতর দিয়ে ঢুকে 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 একবারে কাল পর্যন্ত পৌঁছায়া নফসের গোড়ায় বসে বসে আমি তাকে ধোঁকা দিব। কঠিন, অনেক বড় কঠিন, কিন্তু সে শয়তান রক্তের শিরার ভিতরে দিয়ে ঢুকে এসে ঠিক কালবের এখানে নফসের গোড়ায় বসে ধোঁকা দিবে। মাহফিল থেকে চলে যাও, ও ধোঁকা দিচ্ছে প্রতিনিয়ত, চলে যা, নানান কৌশল খাটাচ্ছে। হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে আসো। শয়তান তখনই বলবো, আর একটু ঘুমা। কি কথা ঠিক আছে না? দেখবেন ফজরের আজানের সময় যে ঘুম কি পরিমাণে আসে, বাপরে বাপ, এত আরামের ঘুম যে দুনিয়াতে কোথাও ছিল খুঁজে পাওয়া যায় না। ফজরের আজানটার সময় আসলে এত পরিমাণে ঘুম চাপ দেয়, শয়তানে হাত পা চাপে যে তুই আর একটু ঘুমা। খুব মনোযোগ দেন। শয়তান বলতেছে, আল্লাহ আমার এই 3টা জিনিস দাও। আল্লাহ বলেন, দিলাম, কি করবি? আল্লাহ তোর ইজ্জত জালালের কসম করে বলতেছি, তোর একটা বান্দাকেও বেহেশতে ঢুকতে দেব না। যেই আদমের জন্য তোর দরজা থেকে বিতাড়িত হয়েছি, সেই আদমকে তোর দরজা থেকে বিতাড়িত করবই। যে আদমের কারণে আল্লাহ তোর দরজা থেকে আমি বিতাড়িত হয়েছি, সেই আদমকে তোর দরজা থেকে বিতাড়িত করাবো। তোর জান্নাতে আমি ঢুকতে দেব না, আদমকে গুনাহ করাবই। চ্যালেঞ্জ শয়তানের। এই জন্য আল্লাহ বললেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কি চমৎকার আল্লাহর কালামের সাথে কি মিল আছে দেখেন। রব্বুল আলামিন বললেন, সাবধান, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। কখনোই তোমরা শয়তানের ইত্তেবা করিও না। শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, কখনোই তোমরা শয়তানের ইত্তেবা করিও না, সে তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান ডাক দিল, আল্লাহ তোর ইজ্জত জালালের কসম করে বলতেছি, তোর একটা বান্দা আমি জান্নাতে ঢুকতে দিব না। আল্লাহর জালালিয়াতে সে গেল, রাগ করে বসলেন। আল্লাহ ধমক দিয়ে বলেন, এই শয়তান, আমি আল্লাহর ইজ্জত জালালের কসম করে বলতেছি, এ শয়তান,
তুই আমার বান্দাকে গুনাহ করাবি, গুনাহ করাবি, গুনাহ করাবি, আমার বান্দা তোর ধোঁকায় পড়ে গুনাহ করবে। শয়তান রে, তুই শুনে রাখ, আমি আল্লাহ আমার ইজ্জত জালালের কসম করে বলতেছি, আমার বান্দা গুনাহ করবে, কিন্তু গুনাহ করার পরেও আমার বান্দা যদি বিনয়ে হাত তুলে মাথা নত করে আমার কাছে ক্ষমা চায়, বান্দা ইবলিস শুনে রাখ, আমার বান্দা ক্ষমা চাইতে দেরি হবে, আমার বান্দাকে ক্ষমা করতে দেরি করব না। একসাথে ধরে বলেন আল্লাহু আকবার। এই জন্য দোয়া একসাথে বলেন কি? না না, জোরে বলেন কি? আরো জোরে, জোরে বলেন। এই জন্য যারা দোয়া বন্ধ করতেছে ওরা শয়তান। আপনাকে একবারে সূত্রের উপরে a² + b² সূত্রের ভিতরে ফেলায় বুঝাই দিলাম আপনাকে। যদি এরপরও না বুঝেন তাহলে আমার আর কিচ্ছু করার নাই। এই জন্য যারা দোয়া বন্ধ করতেছে এরাই অরিজিনাল শয়তান, এরা মানবরূপী শয়তান, এরা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। শোনেন, আপনাদেরকে একটা কথা বলি, যিনি আপনাদের সামনে বক্তব্য দিচ্ছেন তিনি কি মাসুম? যিনারা শুনতেছেন তিনারা কি মাসুম? আমরা সবাই কিন্তু গুনার সাথে যুক্ত, কথা ঠিক আছে না? তো দিন শেষে আমরা সবাই মিলে কার কাছে মাপ চাবো? এটাই সত্য, কথা ঠিক আছে না? আমরা সবাই কিন্তু গুনার সাথে যুক্ত। হাসতে হাসতে, দেখতে দেখতে, চলতে ফিরতে নাফসের খাইশে পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে আমরা গুনাহ করে ফেলছি, মিথ্যা বলে ফেলছি, দুষ্টুমি করে ফেলছি, গুনাহ হয়ে গেছে। তা আমরা তো সবাই গুনার সাথে যুক্ত। এখন আমাদের কাজ কি? সবাই আল্লাহর কাছে মাপ চাওয়া, কথা ঠিক আছে না? সবাইকে কার কাছে মাপ চাওয়া? আল্লাহর কাছে। এখন সবাইকে যদি আল্লাহর কাছে মাপ চাইতে হয় তাহলে সবাই হাত বাড়াবে, কি কথা ঠিক আছে কিনা? সবাই কি বাড়াবে? হাত বাড়াবে। তো হিসাব তো সহজ, সবাই হাত বাড়াবে, সবাই আল্লাহর কাছে মাপ চাবে। তাহলে একা দোয়া করলে বেদাত হয় না, সবাই মিলে দোয়া করলে বেদাত কেমনে হয়? একা দোয়া করলে বেদাত হইল না, তো 10 জনে মিলে দোয়া করলে বেদাত হয়ে গেল। আপনি এই সূত্র কোথার থেকে আবিষ্কার করলেন? এই সূত্রটাই হলো শয়তানের সূত্র, কি কথা কর না কেন? এই সূত্রই শয়তানের সূত্র। বলে একা দোয়া করলে চলবে, জমাতের সাথে করা যাবে না। আরে বেটা, একা দোয়া করলে যদি দোয়া হয়ে যায় তাহলে জমাতে করলে অসুবিধা কোথায়? মুসলমানের জমাতবদ্ধ কাজ আল্লাহর কাছে পছন্দ। এই জন্য একা নামাজ পড়ার থেকে জমাতে নামাজ পড়লে 27 গুণ সওয়াব বেশি। হজ একা একা হয় না, জমাতের সাথেই করতে হয়। ও মুসলমান, ঈদের নামাজ একা একা হয় না, জমাতেই করতে হয়। জিকির একা একা হয় না, জমাতে জিকির করলে হিয়া হিলাকুজ জিকির হুয়া রিয়াজুল জান্নাহ। যেই মজলিস আল্লাহর জিকির হয় ওটা বেহেশতের বাগানে পরিণত হয়ে যায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য মুসলমানের জমাতবদ্ধ কাজ পছন্দ কার? আল্লাহর। এই জন্য শয়তান চায় যে এই জমাতবদ্ধ দোয়াটা মুসলমানদের চলে যাক, কারণ শয়তান জানে রবের কাছে হাত বাড়াইলে যদি রব রাজি হয়ে যায় তো গুনাহ মাফ। কি কথা ঠিক আছে না? যদি রাজি হয়, আর আল্লাহ যে যদি রাজি হবে এটা আল্লাহর ওয়াদা। মারহাবা কর। আল্লাহ রাজি হবে, ওয়াদা কার? আল্লাহ দোয়া কবুল করবে, ওয়াদা কার? উদউনি, আমার কাছে চা, আস্তাজিব লাকুম, আমি তোদেরকে দেব। মারহাবা কর। ওয়াদা কি আমরা করছি না আল্লাহ করছে? আর আল্লাহর ওয়াদা মানে মাঝে মধ্যে চেঞ্জ হয়। মার ওয়াদা চেঞ্জ হয় কিন্তু খোদার ওয়াদা চেঞ্জ হয় না। মায়েরটা চেঞ্জ হয়। ছেলে কাঁদে, মা আমার সকালবেলা ডিম দিতে হবে। আচ্ছা দেবো না, অসুবিধা নাই, মুরগিতে পারো। সকালবেলা ডিম না পেয়ে মা ডিম নাই কেন? মুরগিতে পারে নাই রে বাবা। বুঝতে পারছেন? মার ওয়াদার ভিতরে 2 নম্বর হতে পারে, কিন্তু রবের ওয়াদার কোনো চেঞ্জ নাই। এই জন্য দোয়া, যদি দোয়ায় না আসেন, দোয়ায় না বসেন, যারা আসবে না তারাও ধ্বংস, যারা বসবে না তারাও ধ্বংস। যদিও এটা ফরজ না, কিন্তু এটা অনেক দামি। কিছু কিছু ইবাদত আছে ফরজ না কিন্তু দাম অনেক। আপনাদেরকে আরেকটু বুঝাই দিয়ে যাই। বলেন তো, হাজরে আসওয়াদে সুমা দেওয়া কি ফরজ নেই? তা হাজিরা যুদ্ধ করে কেন? বলেন, হাজি তো হাজরে আসওয়াদে সুমা দেওয়ার জন্য নিয়মিত যুদ্ধ করতেছে।
জীবনের যত শক্তি আছে শক্তি ওইখানে ব্যয় করে যে সুমা মারতেই হবে। হাজি যুদ্ধ করতেছে হাজরে আসাদে যে সুমা দেওয়ার জন্য, বলে কারণ কি সুমা দিতেই হবে। জীবনে যত হাজি হজে গেছে একবার হলেও কাবা শরীফ ধরে সুমা দিবে, ঠিক আছে না ভাই? যারা হজে গেছে তাদের চিন্তা যে আমি যে হজে 40 দিন 45 দিন 21 দিন 20 দিন 35 দিন আমি থাকবো, অথবা ওমরাতে আমি 10 দিন 12 দিন থাকবো। তো এই থাকা একবারও যদি কাবা শরীফ ধরিয়া সুমা না দিতে বললাম, আল্লাহর ঘর ধরে দোয়া না করতে বললাম, তাহলে এই হজে আসার কোনো সার্থকতা নাই। তা হাজির চিন্তা থাকে যে আমি আল্লাহর ঘরটা ধরে আল্লাহর কাছে একটু কান্নাকাটি করবো। তা হাজির জীবনে যত গুনাহ করুক দুনিয়াতে সিটারি বাটপারি সুই দেয়া ঘুষিয়ে অন্যের জমি মারছে, অন্যের টাকা মারছে, অন্যের সম্পদ মারছে, অন্যের জমি মেরে দিছে, অন্যের টাকা মেরে দিছে, সুদ খায় ঘুষ খায়, অন্যের টাকা মারছে, জমি মারছে, সম্পদ মারছে, যা কিছুই করুক ওই কাবা শরীফে যাইয়া খুদার ঘর ধরে কান্দে, আল্লাহ মাফ করে দাও। হাজি ঠিকই কান্দে, শয়তান দূরে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে বাপ রে বাপ, ওই এখনো বনের জমি বুঝাই দিল না, ও এসে এখন কাবা শরীফ ধরে কাঁদতেছে। তা আমি শয়তান না ও শয়তান? শয়তানে চিন্তা করে যে আমি সিটার না ও সিটার। হ্যাঁ, শয়তানে হাসে, তুই এখনো সুদ ছাড়িস নেই, কামা করে ধরে কাঁদতেছিস, তা আমি সিটার না তুই সিটার। বুঝে যান। এই জন্য হজ করতে হলে হালাল টাকা ব্যতীত হজে গেলে আল্লাহর কসম করে বলি হজ হবে না। আপনি আবার বুঝে নেন কে, যদি হজ কবুল করাইতে পারেন তো করান কে, অসুবিধা নেই। প্রিয় উপস্থিতি হাজিরিন, হাজরে আসওয়াদ চুমা দেওয়ার জন্য হাজি পাগল হয়ে যায়, বলে চুমা দিতেই হবে, যদিও ফরজ না। কাবা ঘর ধরে দোয়া করা যদিও ফরজ না, তারপর হাজি চিন্তা করে কাবা ঘর ধরে দোয়া করতেই হবে। ভাইজান খুব মনোযোগ দিবেন, এইগুলি কিছু কিছু বিষয় আছে যেগুলি ওয়াজিব না, ফরজ না, কিন্তু হাজি করার জন্য পাগল হয়ে থাকে। মাকাম ইব্রাহিম, মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে হাজি দোয়া করে কান্নাকাটি করে। আহা, ভালো করে বুঝবেন আপনারা, কিছু কিছু ইবাদত আছে যদিও ফরজ না, কিন্তু করলে অনেক দাম, অনেক দাম। পেশাব করার পরে ঢিলা কুলুপ ব্যবহার করা ফরজে আইন না, কিন্তু ফরজের থেকে অনেক দামি। বলে হুজুর কেন? এটা না করলে বান্দা পবিত্রই হবে না। আবার বলি, পেশাব করার পরে ছেলে যদি ঢিলা কুলুপ না করে, এটা ফরজে আইন না, এটা সুন্নতের ভিতরে পড়ছে। কিন্তু যদি কোনো মুসলমান না করে, যে সে ঢিলাও ব্যবহার করে নাই, পানিও ব্যবহার করে নাই, কিন্তু পেশাব করে চলে আসছে, ওই কাপড় নষ্ট হয়ে গেল, সে শরীর না পাক। এখন যে যতই সেজদা দিক কবুল হবে না, বলে কারণ কি? শরীর না পাক, পোশাক না পাক। এই জন্য এটা যদিও সুন্নত, কিন্তু দাম অনেক। একসাথে কোন মারহাবা। তাহলে আপনাদেরকে আশা করি কিছু বুঝাইতে পারতেছি ইনশাআল্লাহ। ও বলবে কি দোয়া করা নামাজের কোনো অংশ না, ওরে বলবো নাই বেটা, নামাজের অংশ দিয়ে তুই কি করবি? দোয়া হচ্ছে ইবাদতের অংশ, তুই এইটা চিন্তা কর। কি কথা ঠিক আছে কিনা? খালি নামাজের অংশ হইতে হবে এমন কোনো কথা আছে নাকি? নামাজের অংশ তো দরকার নেই, এটা তো ইবাদতের অংশ। আর একটু বুঝাই, রমজান মাসে ইফতার যখন করান, তো নিজেরাই শুধু ইফতার করেন না, অন্য কাউরে খাওয়ান, রোজাদারকে খাওয়ান। তো বিভিন্ন এলাকার মসজিদে আপনার এই আদত আছে, অভ্যাস আছে যে মসজিদ ভিত্তিক ইফতার মাহফিল হয়। তো কোন কোন দিন মানুষ দেয়, এভাবে দেয়, বিভিন্ন স্থানে আছে, কোথাও নাই, কোথাও আছে। তো এই যে একজন মুসলমানকে যদি আপনি ইফতার করাইলেন, এক গিলাস পানি দিয়েও যদি করান, তো তার রোজা হোক বা না হোক, আল্লাহ আপনার আমলনামাতে কবুল রোজার সওয়াব লিখে দেবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এখন প্রশ্ন, ইফতার করানো কি ফরজ? ইফতার করানো কিন্তু ফরজ না, ইফতার করানো হচ্ছে নফল অথবা সুন্নত। সুন্নতে মুআক্কাদা না, তা সুন্নতে জায়েদা। ইচ্ছা হলে করাবেন, না হলে না করাবেন, ওটা আপনার ইচ্ছা। কিন্তু ইফতার করানোর সাথে সাথে একটা কবুল রোজার সওয়াব হয়ে যাবে, আপনারটা হবে কিনা গ্যারান্টি নেই, কিন্তু যারা ইফতার করালেন তার রোজা হোক বা না হোক, আপনার আমলনামায় কবুল রোজার সওয়াব হবে। কাজ কিন্তু নফল, দাম কিন্তু ফরজের থেকেও কোনো অংশে কম না। বুঝতে পারছেন? এই জন্য অনেকেই বলবে এটা কি ফরজ নাকি যে করতে হবে? আরে বেটা,
খালি ফরজ ফরজ করতেছো, কারণটা কি? মিলাদ দেওয়া কি বাড়িতে ফরজ নাকি? এই মিয়া, তুমি সবসময় ফরজের হিসাব করো কেন? বাড়িতে মিলাদ দিলে ওই ঘরে কোরআন তেলাওয়াত হয়, আল্লাহর জিকির হয়, নবীর দুরূদ হয়, এরপরে মুরব্বীদের জন্য দোয়া হয় এবং রাসূলের সুন্নাত মেহমানদারি হয়। এই জন্য আমরা বাড়ি বাড়ি মিলাদ দেই। কথা কোন দেখা ঠিক কিনা? এটা হচ্ছে কি ফরজ নাকি? তুমি খালি ফরজ খুঁজো কেন? তুমি জীবনে কয়টা ফরজ ঠিক মতো করছো? হিসাব করলে তো জীবনে বহু ওয়াক্ত নামাজ ছেড়ে দিছো, এই বেলায় নাই, খালি মিলাদের বেলায় আইছো। এ মুসলমান হাজিরিন, অনেক দূর পর্যন্ত চলে গেলাম আমি আপনাদেরকে নিয়ে, অনেক লম্বা আলোচনায় চলে গেলাম, দীর্ঘ আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করলাম। ভাই আমার, এই জন্য হজ যদি কবুল করাইতে হয়, ইবাদত কবুল করাইতে হলে আপনাকে হালাল খাবার খেতে হবে। আর রব্বুল আলামিন আমাদেরকে একটা উদ্দেশ্য করে বানাইলেন, আমরা আল্লাহর পক্ষ থেকে খলিফা, আল্লাহর পক্ষ থেকে আমরা খলিফা 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 খলিফা। কিন্তু আমরা শয়তানের খলিফা হয়ে গেছি। আল্লাহর ইত্তেবা বাদ দিয়ে শয়তানের ইত্তেবা করার কারণে আমরা বেঈমান হয়ে যাচ্ছি। আহা, এই জন্য আমরা আল্লাহর খলিফা হতে পারি নাই। কিন্তু আল্লাহর ওলি যারা ছিলেন, আল্লাহকে খুশি করে তারা কবরে চলে গেলেন। এই জন্য ওলিরা হলো আল্লাহর দেওয়া খলিফা। হুজুর গাউসে পাক আল্লাহর খলিফা, খাজা বাবা আজমিরি আল্লাহর খলিফা, মুজাদ্দিদ আল ফসানি সেরহিন্দি আল্লাহর খলিফা, 360 আউলিয়া আল্লাহর খলিফা, 12 আউলিয়া আল্লাহর খলিফা, জমিনের যত ওলিরা ছিলেন আল্লাহর খলিফা, 17 হুজুর কেবলা আল্লাহর খলিফা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এরা আল্লাহর অরিজিনাল খলিফা। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এরা আল্লাহর দেওয়া অরিজিনাল খলিফা। আর আমরা হইছি নাম কাওয়াস্তে খলিফা, নাম কাওয়াস্তে খলিফা। তো এই জন্য কিছু কিছু কাজ আছে যেগুলি দেখলে দেখা যাবে মনে হয় অনেক নেকি না, ফরজ না, ওয়াজিব না, কিন্তু ফরজ ওয়াজিব থেকে নেকের অংশে কোনো অংশেই কম না। এই জন্য খালি ফরজের ধাক্কা দিয়ে বাদ দিয়ে দিলে এগুলি চলবে না। তারা কিছু কিছু কৌশল অবলম্বন করছে যে এগুলি সমাজ থেকে বন্ধ করে দাও, কৌশল দাও। একজন আইসে যদি বলে, ভাই আমার বাড়িতে আজকে মিলাদ, তো এর ইমাম সাহেব ডাক দিয়ে কবে যায়, মিয়া তুমি কি ফজর পড়ছো নাকি? কে কথা কর না কে? একটা উসুল ধরে, হ্যাঁ মিয়া তুমি কি ফজর পড়ছো নি? ফজর পড়ো না, ভাই কি মিলাদ দিবা? দেখেন খুব সুন্দর একটা যুক্তি দ্বারা করাইছে। তখন ইমাম সাহেবকে জিজ্ঞেস করবেন, এই ইমাম সাহেব আপনি যে মাসে বেতন নেন, তো বেতন নেওয়ার সময় কোনো সময় কন নাকি যে যারা সুদ খান তারা আমার মসজিদের বেতন দেন না? এই ইমাম সাহেব কোন সময় কন নাকি যে মসজিদে টাকা দিলে ঘুষের টাকা মসজিদে দেন না? ইমাম সাহেব শুধু মিলাদের সময় এসে কইব, আমি মিলাদ দিবা নামাজ পড়ছনি, এই যুক্তি দিয়ে মিলাদ বন্ধ করার ধান্দা আছে উনি। এগুলো হচ্ছে শয়তানের যুক্তি। এই সমস্ত যুক্তি থেকে রাসূলের দরুদ সালাম, মিলাদ, কিয়াম, জিকির মাহফিল বন্ধ করা যাবে? একসাথে বলেন যাবে। আজকে যিনারা মাহফিল দিয়েছেন, আমির হোসেন বাড়িতে মাহফিল দিছে, কথা ঠিক আছে না? মাহফিল দিছে, আচ্ছা ওর মুখে দাড়ি নেই। এখন তুমি মাহফিল দিছো, তোমার দাড়ি কো? তোমার দাড়ি নেই, তোমার মাহফিল আমরা আইতাম না। তখন যদি আমির হোসেন জিজ্ঞেস করে, এই ইমাম সাহেব হুজুর আপনি আমার দাড়ির কারণে মাহফিল আইবেন না, ঠিক আছে, তা আপনি যে মসজিদের ইমামতির থেকে বেতন নেন, টাকা নেন, টাকা নেওয়ার সময় কত সুদ করে, ঘুষ করে, হারাম করে, জেনা করে টাকা দেয়, ওই সময় টাকা নেওয়ার সময় আপনি তো কন না যে আমি সুদ করে টাকা আর হারাম করে টাকা আলাদা বাইছে দিয়ে আমারটা অরিজিনালটা দিয়ে দেন। যুক্তি ধরলে আমরা বহু যুক্তি ধরতে পারি। এগুলো হচ্ছে ফাইজলেমি, অবান্তর কিছু কথা বলে রাসূলের দুরুদের মজলিসটাকে বন্ধ করে দেওয়ার জন্য শয়তানের প্ররোচনা। আল্লাহ এগুলির থেকে যেন আমরা হেফাজত করুক, সকলে বলেন আমিন। আল্লাহ কোরআনে আমাদেরকে ফয়সালা করে দিয়েছেন এইভাবে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা
ومن يعمل مثقال ذرة شرا يره অনুপরিমাণ নেকের কাজ যদি তুমি করো তাহলে আমি রব্বুল আলামিন তোমাকে প্রতিদান দিয়ে দেব, এবং অনুপরিমাণ গুনার কাজ যদি করো তারও প্রতিদান আমি আল্লাহ তোমাকে দেব। এই জন্য নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না, গুনার কাজ যত ছোট হোক করব না। নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না, গুনার কাজ যত ছোট হোক করব না। নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না, গুনার কাজ যত ছোট হোক করব না। বন্ধু আমার, আল্লাহর খলিফা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই মানব জাতির ভিতরে দুনিয়াতে পাঠাবেন। এই জন্য মানব জাতি আল্লাহ সৃষ্টি করলেন। আল্লাহর কোনো মানুষের সাথে কোনো সৃষ্টির সাথে আল্লাহর প্রেম হয় নাই, আল্লাহর প্রেম হয়েছে শুধু মানুষের সাথে। ফেরেশতাদের সাথে আল্লাহর প্রেম হয় নাই, জিনদের সাথে আল্লাহর প্রেম হয় নাই। এই জন্য জিনদের ভিতরে আপনি কোনো খাজা বাবা আজমিরি পাবেন না, জিনদের মধ্যে শাহজালাল ইয়ামিনী পাবেন না, জিনদের মধ্যে ইমাম আবু হানিফা পাবেন না, জিনদের ভিতরে ইমাম বুখারী পাবেন না, জিনদের ভিতরে সিয়াসিত্তার ইমাম পাবেন না, জিনদের মধ্যে চার মাযহাবের ইমাম পাবেন না, জিনদের মধ্যে কোনো হাদিসের ইমাম পাবেন না, জিনদের মধ্যে তরিকার কোনো ইমাম পাবেন না, জিনদের ভিতরে আপনি কোরআনের ইমাম আপনি খুঁজে পাবেন না, জিনদের ভিতরে তাফসীরের ইমাম ফিকহের ইমাম খুঁজে পাবেন না। যত ইমাম আইমে کرام আউলিয়া کرام অধিকাংশ যদি খুঁজেন তাহলে আল্লাহ এই মানব জাতির ভিতরে ওলি পাঠিয়েছে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। মানুষের পেটের ক্ষুধা আছে, কামনা আছে, বাসনা আছে, আশা আছে, আকাঙ্ক্ষা আছে, জীবন আছে, স্ত্রী আছে, লোভ আছে, মোহ আছে, ত্যাগ আছে, ক্ষুধা আছে, যন্ত্রণা আছে, ব্যথা আছে, কান্না আছে, হাসি আছে, দুঃখ আছে, সুখ আছে। ফেরেশতাদের এইগুলি কিচ্ছু নাই, তাদের কিচ্ছু নাই। এই জন্য ফেরেশতারা সিজদার মধ্যে পড়ে ইবাদত করে, কারণ তার কামনা নাই, বাসনা নাই, রিয়া নাই, অহংকার নাই, আশা নাই, আকাঙ্ক্ষা নাই, যাতনা নাই, দুঃখ নাই, সুখ নাই, বেদনা নাই, ছেলে নাই, মেয়ে নাই, বউ নাই, বাচ্চা নাই, ঘর নাই, বাড়ি নাই, দুনিয়াদারি নাই, সমাজ নাই, রাষ্ট্র নাই, রাজনীতি নাই, কিচ্ছু নেই। মানুষের সব আছে, স্ত্রী আছে, মেয়ে আছে, ছেলেমান আছে, পেট আছে, ক্ষুধা আছে, অসুস্থতা আছে, সুখ আছে, ঘুম আছে, নিদ্রা আছে, তন্দ্রা আছে, জামনা, কামনা, বাসনা, রিয়া, অহংকার, অহমিকা, আশা, ত্যাগ, দুঃখ, আগামী দিন, ভবিষ্যৎ, অন্ধকার, আলো সব আল্লাহ দিয়ে দিলেন। ফেরেশতাদেরকে আল্লাহ এগুলি দেন নাই। একসাথে কোন আল্লাহু আকবার। আমরা আল্লাহ দিচ্ছি। আচ্ছা আপনাদেরকে বলি, আপনাদের সবারই কারো না কারো কাজ আছে না নাই? কথা কন না, আছে না নাই? বাড়িঘর, স্ত্রী, পুত্র পরিজন, ভাই বেরাদার, আত্মীয় স্বজন, সংসার আছে না নাই? এখানে বসে রয়েছেন কে? আমির হোসেন তাবরক রান্না করছে এই জন্য। এত তাবরক তো পাই তো আপনারা বহু খান। হোটেলে গেলে ভালো বিরিয়ানি পাওয়া যায়, 150 টাকা দিলে দারুণ বিরিয়ানি বসে আপনারা আরামের সাথে খাওয়াই দিবেন, তো সমস্যা নেই। তো আপনি তো এখানে বিরিয়ানির জন্য আসেননি। কেন আসছেন? আল্লাহকে খুশি করার জন্য আসছেন। এটাই আল্লাহর সাথে প্রেম। একসাথে কোন আল্লাহু আকবার। রমজানে রোজা রাখলেন, সারাদিন রোজা রাখছেন, ইফতারের সময় সামনে পানি আছে, খাবার আছে, জুস আছে, খেজুর আছে, বিরিয়ানি আছে, শশা আছে, আরো আনুষঙ্গিক 4-5 পদের খাবার আছে, সামনে খাবার, পেটে ক্ষুধা, সামনে পানি, শরবত আছে, জুস আছে, কলিজায় তৃষ্ণা, আপনি খান না, আজান দিচ্ছে না, সূর্য ডুবতেছে না, আপনি তাকায় আছেন, লাড়াচাড়া করতেছেন,
খাচ্ছেন না, খাচ্ছেন না, আল্লাহ ডাক দেন, এই ফেরেশতারা, এই ফেরেশতারা, তোরাই না বলছিলি মাইয়ুফসিদু, ওরা বলে ফাসাদ করবে, ওয়াসফিকুদ দেমা, ওরা বলে রক্তপাত করবে। দেখছিস পেটে ক্ষুধা আছে, কলিজায় তৃষ্ণা আছে, আমার বান্দা সব আছে, কামনা বাসনা আশা আকাঙ্ক্ষা দুনিয়াদারি সব দিয়ে দিয়েছেন আল্লাহ। তারপরও দেখ দুনিয়ার সব কিছুকে এক পাশে লাথি মেরে আমি আল্লাহ দেখে নেই, জান্নাত দেখে নেই, জাহান্নাম দেখে নেই, কবর দেখে নেই, হাসর দেখে নেই, আযাব দেখে নেই, আমি আল্লাহর মারিফত দেখে নেই, শুধু শরীয়ত দেখে আমার রাসূলের কথার উপরে বিশ্বাস করে সে কালেমা পড়ে মুসলমান হইয়া আমি আল্লাহর ভয়ে সে খাবার লড়াচড়া করতেছে কিন্তু খাই না। এই ফেরেশতারা, কারণ কি? বলে রব তোমার ভয়ে, বলে আমাকে দেখলো না, আমাকে ভয় করলো, আমার জান্নাত দেখলো না, তারপর আশা করলো, জাহান্নাম দেখলো না, ভয় করলো। এই ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, আমার বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিল। বান্দার সাথে প্রেম হলো কার? আল্লাহ। সৃষ্টির অন্য কারোর সাথে আল্লাহর প্রেম হয় নাই, প্রেম আল্লাহ মানুষের সাথে হয়েছে। প্রচন্ড শীত সামনে আসতেছে, মুসল্লি ফজরের আজান দেওয়ার সাথে সাথে ঘুম থেকে উঠলো, ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে অজু করলো, অজু করে শীতের ভিতরে কাঁপতে 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 মসজিদে আসলো, মসজিদে এসে জামাতের কাতারে দাঁড়া করাইল। ঘরে স্ত্রী আছে, সন্তান আছে, নাতি নাতকুর আছে, সব কিছু আরামের বিছানা আছে, গরম আছে, সব কিছুকে লাথি মেরে খোদার সামনে দাঁড়িয়ে গেল। ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দেয়, ফেরেশতারা তোরা না বলছিলি মাইয়ুফসিদু, ওরা বলে ফাসাদ করবে, ওয়াসফিকুদ দেমা, ওরা বলে রক্তপাত করবে। এই ফেরেশতারা, দেখছিস আমার বান্দা শীতকে উপেক্ষা করে আরামের বিছানাকে লাথি মেরে আমার সামনে সেজদার মধ্যে পড়ে গেছে, থরথর করে ঠান্ডায় কাঁপতেছে। এই ফেরেশতারা, তোদের জন্য ঠান্ডা দেইনি, গরম দেইনি, রাত দেইনি, দিন দেইনি, আলো দেইনি, দুনিয়া দেইনি, বাচ্চা দেইনি, সন্তান দেইনি, স্ত্রী দেইনি, বিছানা দেইনি, দুনিয়াদারির কিচ্ছু তোদেরকে দেইনি, তারপরে তোরা আমার ইবাদত করো। আমার বান্দারে নেগেটিভ পজিটিভ সব দেওয়ার পরে দুনিয়ার সব নেগেটিভ লাথি মেরে দিয়ে তারপরে আজাজিল শয়তান ওর পিছনে লেগে রয়েছে, ওরে বহুবার ধোঁকা দেওয়ার পরেও আমার বান্দা ধোঁকা না মানিয়া আমার সেজদার মধ্যে পড়ে গেছে। এই ফেরেশতারা সাক্ষী থাক, আমার এই বান্দার জীবনের গুনাহ মাফ করে দিলাম। বান্দার সাথে প্রেম হয় কার? একসাথে বলেন কার? আল্লাহর। এটাই আল্লাহর প্রেম। প্রিয় উপস্থিতি, মাহফিলের মধ্যে বসে গেছেন, প্রিয় নবী রাস্তা দিয়ে যাচ্ছে, তো এমন সময় দেখে সাহাবীরা মাহফিল করতেছে। জিজ্ঞেস করলেন, মা জালাসনাকুম, তোমরা কেন বসছো? বলি, ইয়া রাসূলুল্লাহ নাদউল্লাহ, আল্লাহর জিকির করতেছি, ওয়া নাহমাদুহু, আল্লাহর গুণ কীর্তন করতেছি, হাম করতেছি, প্রশংসা করতেছি। প্রিয় নবী ডাক দিলেন, সাহাবীরা কেন করো? বলে, আলা মা হাদানা লিদীনিহি, আল্লাহ আমাদেরকে দ্বীন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, সেই জন্য আমরা মাহফিল করতেছি। ওয়া মান্না আলাইনা বিকা, রব্বুল আলামিন আমাদেরকে আপনি নবী নামক মহা নিয়ামত আল্লাহ দিয়েছেন। দিন পাইয়া, নবী পাইয়া, ঈমান পাইয়া আমরা মাহফিল সাজিয়েছি। আমার রব আল্লাহ ডাক দিছে, নবীজি ডাক দেয়া বলে, সাহাবীরা তোমরা কসম করো, কসম। ও সাহাবীরা তোমরা কসম করে বলো, তোমরা কি উদ্দেশ্যে আসছো নাকি ভিন্ন কোনো উদ্দেশ্য আছে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি আমাদের আর কোনো উদ্দেশ্য নাই। নবীজি বললেন, সাহাবীরা রে, তোমাদেরকে অবিশ্বাস করি নাই, অস্বীকার করি নাই। ফাতানি জিবরিল আলাইহিস সালাম, জিবরাইল আমার কাছে এসেছেন, ফাখবিরিনি, আমাকে খবর দিয়ে গেলেন, তোমাদের এই মাহফিলখানা দেখে আমার রব, আমার আল্লাহ তামাম ফেরেশতাদের সামনে ইউবাহিমুকুমুল মালায়েকা, আমার আল্লাহ তোমাদেরকে নিয়ে আল্লাহর দরজায় আমার আল্লাহ ফেরেশতাদের সামনে অহংকার করতেছে, ফেরেশতাদের সাথে গর্ব করতেছে। একবার জোরে বলেন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে বান্দা যখন জিকিরের মজলিসে জিকির করে আল্লাহর খুশি হয় কে? না না, একসাথে বলেন, কে খুশি হয়? ফেরেশতারা আল্লাহর জিকির, সাহাবীরা আল্লাহ জিকির করতেছিল মাহফিলে। আমার আল্লাহ तमाम ফেরেশতাদেরকে নিয়ে অহংকার করে, ফেরেশতারা তোমরা বলছিলে আমারে বান্দারা বলে মারামারি করবে, খুন খারাপি করবে, কাটাকাটি করবে, দেখ আমার বান্দারা মজলিস কায়েম করে দলবদ্ধভাবে আমার জিকির করতেছে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য বাড়িতে যদি সম্ভব হয় মিলাদের মাহফিলের ইন্তজাম করবেন, কোনো নিষেধ নেই, কোনো বেদাত নেই। ও সাতার বেদাতের ফতোয়া এক পাশে রেখে দিবেন। হুজুর কেন রাখবো? যদি না রাখেন তাহলে মরহুম পিতামাতার হক আদায় হবে না। কোন বাপের বেটা নাই শাইখুল হাদিস আর শাইখুল মুহাদ্দিসিন, কোন বাপের বেটা বুকে হাত দিয়ে বলতে পারবে না যে বাপ মার হক 100% আদায় করছে। কোন বাপের বেটা নাই। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো পরিপূর্ণ বাবা মার খেদমত আদায় করতে পারি না, তো আমাদের উপায় কি হবে? নবীজি বললেন, সাহাবীরা চিন্তা করিও না, আল্লাহ রুখসত রেখে দিছে। বলে হুজুর রুখসত কি? বলে রুখসত হচ্ছে তুমি তোমার পিতা মাতার জন্য অধিক পরিমাণে দোয়া করবা। সুবহানাল্লাহ বলবেন না? কি করতে হবে? দোয়া 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 করবেন, নামাজের পরে করবেন, বাড়িতে উলামা ইকরাম ডেকে নিয়ে করবেন, কোরআন খতম দিয়ে করবেন, কবর জিয়ারত করে করবেন, মুরব্বীদেরকে কালমা শরীফ পড়ে করবেন, নারীরা কোরআন শরীফ খতম দিয়ে করবেন, বাড়িতে জিকির মিলাদ মাহফিল দেওয়াই করাবেন, ইসালে সওয়াব করে করাবেন, ফাতিহা করে করাবেন। এগুলি করাবেন, তা না হলে বাবা মার হক আদায় হবে না। যেই সন্তান পিতামাতার মৃত্যুর পরে দোয়া করে না, সেই সন্তান পিতামাতার হক 100% আদায় করতে পারে না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে নাফরমান সন্তান হিসেবে পরিগণিত করবে। আর আল্লাহর কসম করে বলি, মাহফিল সাক্ষী, যদি আল্লাহ কিয়ামতের ময়দানে নাফরমান সন্তান হিসেবে আল্লাহ লিখেই দেয়, তো কাবা শরীফের গিলাফ দিয়েও কবরে দিলে কাজ হবে না। না, কাজ হবে না। আপনি ঠিক বললো ঠিক, না ঠিক বললো ঠিক। কাবা শরীফের গিলাফ দিয়েও যদি আপনাকে কবর দেওয়া হয় তো বেহেশত হবে না, বলে দিলাম, কথা ক্লিয়ার। আপনি যত বড় বুজুর্গ হন, 40 বছরে একটানা যদি তাহাজ্জুদ পড়েন, বাবা মা যদি বেজার হয়ে থাকে, আল্লাহর কসম করে বলি তাহাজ্জুদ আপনাকে বেহেশত নিতে পারবে না। হিসাব সহজ, আমি একবারে যা বলতেছি কাট সাট ক্লিয়ার কথা বলতেছি, কোনো বাকি ঝুঁকি কথা এখানে নাই। 40 বছর যদি একটানা তাহাজ্জুদ হয়ে থাকে আর আব্বা আম্মা যদি বেজার হয়ে থাকে, আল্লাহর কসম করে বলি ওই তাহাজ্জুদ আপনাকে বেহেশত নিতে পারবে না, সে বেহেশত যাবে না। এই জন্য পিতামাতার হক যদি আদায় করতে হয়, দুনিয়াতে পারেন নাই, ভুল হয়ে গেছে, ভুল হতেই পারে, আমারও হতে পারে, আপনারও হতে পারে, নফসের খায়সে পরে, বয়সের তাড়না পরে। এখন 40 আপ হওয়ার পরে যেটা বুঝি, 25 বছর কালে এটা বুঝতাম না। কথা ঠিক আছে না? এখানে বাবাজি উনি যেটা বুঝেন, উনি কিন্তু 25 বছর বয়সে সেটা বুঝেন। এখন বুঝাইয়ের একটা বয়স এসে গেছে। 40 বছর পার হওয়ার পরে মানুষের বুঝ আসতে থাকে, খুব দ্রুত গতিতে আসতে থাকে। এই জন্য 40 বছর আগে মানুষ উৎফুল্লিত থাকে, এটা করব, সেই করব, এই করব, সেই করব, এই করব, সেই করব। 40 যখন পার হয় তখন সে আস্তে করে মাথা নিচু হয়ে যায়, তখন চিন্তা করে বয়স মনে হয় শেষ হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? এই জন্য দেখবেন নবী আলাইহিস সালামদেরকে আল্লাহ 40 বছর পরে আল্লাহ কোরআন কিতাব নাজিল করছে তাদেরকে। 40 বছর পর্যন্ত আল্লাহ রসুলকে মক্কার অলিগলি দিয়ে ঘুরাইছে আল্লাহ। তিনি নবী, সৃষ্টির প্রথম থেকে নবী, কিন্তু কোরআন আল্লাহ দেন নাই, 40 বছর বয়সে দিয়েছে। এই জন্য অল্প বয়সের পীর, অল্প বয়সের দাড়ি আর নদীর পারের বাড়ি, আর অল্প বয়সের পীর একই কোয়ালিটি। হিসাব কিতাব করে মুরিদ টুরিদ হইয়েন। যা বললাম ক্লিয়ার কাট কথা।
তো খুব মনোযোগ দিবেন। 40 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পরিপূর্ণতার হিসাব আসে। তো 40 পার হয়ে যাওয়ার পরে তখন মানুষের একটা নমনীয়তা আসে, একটা সেন্স আসে, বুদ্ধি জ্ঞান বাড়তে থাকে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক। সকলে বলেন আমিন। না হয় না আর একটু জোরে বলেন আমিন। আবারও বলতেছি পিতামাতার খেদমত যদি আদায় না হয়, কাবা শরীফের গিলাপ দিয়েও কবরে দিলেও কাজ হবে না। প্রশ্ন করবেন ফরিদে হুজুর, আব্বা আম্মা কবরে গেছে, রাস্তা কি আছে? হ্যাঁ আছে। মার কবরের পাশে দাঁড়ায় যান, বেশি বেশি দোয়াতে হাত বাড়ায় দেন। রাব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। একটু জবান খুলে দেন লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা। জবান খুলে আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না, আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না, আল্লাহ। কাউকে রাখো গাছ তহলাতে, কাউকে রাখো বালাখানায়, কাউকে রাখো গাছ তহলাতে, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না, আল্লাহ আল্লাহ। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেললো। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেললো। আগুন হইল ফুলবাগি সাপসম কানে পড়লো না, আগুন হইল ফুলবাগি সাপসম কানে পড়লো না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না, আল্লাহ আল্লাহ। কাউকে রাখো গাছ তহলাতে, কাউকে রাখো বালাখানায়, কাউকে রাখো গাছ তহলাতে, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ তোমার লীলা খেলা জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। ইউনুস তোমার নবী ছিল, মাসে তারে গিলে ফেললো। ইউনুস তোমার নবী ছিল, মাসে তারে গিলে ফেললো। মাছের পেটে রইলেন ইউনুস, হজম কেন হইল না, আল্লাহ। মাছের পেটে রইলেন ইউনুস, হজম কেন হইল না, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না, আল্লাহ 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 আল্লাহ। কাউকে রাখো গাছ তহলাতে, কাউকে রাখো
বালখানা কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো বালখানা আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না ইয়া আল্লাহ আল্লাহ মুসা তোমার নবী ছিল তোর পাহাড়ে সওয়াল করলো মুসা তোমার নবী ছিল তোর পাহাড়ে সওয়াল করলো পাহাড় পয়রা সুরমা হইল মুসা কেন পুরলো না পাহাড় পয়রা সুরমা হইল মুসা কেন পুরলো না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না আল্লাহ 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 কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো বালখানায় কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো বালখানা আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ আল্লাহ তোমার শান আল্লাহ আল্লাহ জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো আর পারো দিতে জাগান কে পারে দিতে তোমার শান আল্লাহ 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 সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ আল্লাহ জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মারার পারো দিতে জওয়ান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তার বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তার বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ আল্লাহ জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মারার পারো দিতে জান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 এক লক্ষ 24,000 পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তারে লুকাইয়া 1,24,000 পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তারে লুকাইয়া সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 আল্লাহ
জিন্দাকে মারিতে পারো, জিন্দাকে মারিতে পারো, মরার পারো দিতে জানকে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ 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 আল্লাহ